হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে মার্কিনীদের সব হিসেব নিকেশ যেন ওলটপালট করে দিয়েছে তেহরান। এরপর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে ইরানকে। তবে সেই হুমকি পাত্তাই দিচ্ছে না খামেনির উত্তরসূরিরা। উল্টো হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে তারা। বিস্তারিত থাকছে রিশাম সাহাবের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের গর্জন থামছেই না। চলমান উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সরাসরি ইরানকে চূড়ান্ত আলটিমেটাম দিয়ে সময়সীমা বেঁধে দিয়েছেন। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই সময়ের মধ্যে সমঝোতায় না এলে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। আর এমন কঠোর বার্তায় এই যুদ্ধের তীব্রতা আরও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন হুমকি দিয়ে বলেন, মঙ্গলবার ইরানের সবকিছু এক করে গুড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস। এই দিন সবকিছু গুড়িয়ে দেওয়া হবে, যা এখন পর্যন্ত করা হয়নি। হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখায় ট্রাম্পের আগেই হুমকি দিয়ে বলেছিলেন, যদি এটা খুলে দেওয়া না হয় তাহলে তিনি ইরানকে পুরো নরক বানিয়ে দেবেন। তিনি আগেও এমন হুমকি দিয়েছেন এবং যখন মধ্যস্থতাকারীরা সম্মানজনক শর্তে যুদ্ধ শেষ করার পথে অগ্রগতির দাবি করছেন, তখন তিনি এই হুমকির সময়সীমা আরও বাড়িয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে ট্রাম্পের এমন হুমকির পর ইরান দিয়েছে আরও কঠোর বার্তা। তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর স্বাভাবিক হবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা যাকে নতুন ব্যবস্থা বলে জানিয়েছেন তা কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। হরমুজ প্রণালী নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েকদিন পর এই বিবৃতি দেওয়া হলো। ওই আইনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই প্রস্তাবনায় রয়েছে, যাতায়াত শুল্ক ইরানের জাতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। যেসব দেশ ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা দিচ্ছে তাদের ওপর থাকবে বিধিনিষেধ। তবে অব্যাহত এমন হুমকির মধ্যে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। নিজেদের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভবন ধসে পড়েছে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহর মধ্যেও লড়াই অব্যাহত রয়েছে। এর আগে ইরানকে 48 ঘন্টার মধ্যে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। আর তার জবাবে তেহরানের এমন পদক্ষেপ বলে দিচ্ছে, ট্রাম্পের হুমকিতে আর পাত্তাই দিচ্ছে না ইরান। রিশাম সাহাব, এটিএন নিউজ।